যেকোনো জিনিস ডেকোরেশনের উপর নির্ভর করে খাওয়াটা। তো যত বেশি সুন্দর হয় দেখতে, ততই কিন্তু খাওয়ার আগ্রহ মানুষের মনে জেগে যায়। তো আমি আজকে একটা গাজর দিয়ে খুব সুন্দরভাবে এই কাটিংটা করে নিলাম। অনেক সুন্দর দেখতে। এটা দিয়ে আপনারা হচ্ছে বিয়েবাড়ি বা যেকোনো অনুষ্ঠান বা বাসায় যদি মেহমান আসে, ছোট বাচ্চা থাকে, তাহলেও কিন্তু এই ডিজাইনটা করে দিতে পারবেন। মাত্র একটা গাজর দিয়ে খুব সুন্দর এরকম ৫ টা পাতা বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু খুবই সহজ। আমি একটা গাজর চতুর্দিকে কেটে নিয়েছি, দেখতেই পেলেন আমি ঠিক যে কিভাবে কেটে নিয়েছি। এবার আমি হচ্ছে যে একটা সোজাভাবে দাগ দিয়ে কেটে নিচ্ছি এবং একটু বাঁকা করে নিচ্ছি। এভাবে ২ সাইডে আমি কেটে নিব। আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখানে স্পিডটা একটু দেওয়া আছে, তারপরও হচ্ছে বোঝা যাচ্ছে কিন্তু। ১ম দাগটা হচ্ছে যে একটু সোজা করে দিবেন, আর ২য় দাগটা হচ্ছে একটু বাঁকা করে দিবেন। এতে করে খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে আর দেখতেও সুন্দর লাগবে। যেকোনো কিছু আপনি এটা দিয়ে সাজান, অনেক সুন্দর লাগবে। আমার মেয়ে গাজর অনেক বেশি পছন্দ করে, তো তাকে হচ্ছে এভাবে আজকে এই কাটিংটা করে দিয়েছিলাম। সে তো অনেক খুশি হয়েছে। বলতেছে, "আম্মু এরকম পাতা ডিজাইন প্রত্যেকদিন করে দিও, আমি খাবো।" তো মেয়ের এই খুশি দেখে মনে হলো, যাক, এটা আসলে কোনো কিছুই না। তো এবার আমি ২ সাইডে কেটে নেওয়ার পর এবার পাতলা, পাতলা করে ৫ টা স্লাইস করে নিচ্ছি। এভাবে ৫ টা পাতা কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে কেটে নিলাম। তো এই যে আমার ৫ টা পাতা হয়ে গেছে। তো একটু পাতার শেপ দেওয়ার জন্য আমি চতুর্দিকে সাইডগুলো একটু বাঁকা করে কেটে নিব। ঠিক কিভাবে কাটতেছি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এভাবে হচ্ছে ৫ টা পাতারই কেটে নিব, যেন একটু পাতার শেপ আসে আর দেখতেও সুন্দর লাগে। আর গাজর কাটিংটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। আর উপরের দিকটাও কিন্তু আমি একটু ঠিক একইভাবে কেটে নিচ্ছি। আর এভাবে কেটে নেওয়ার পর কিন্তু আপনারা পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। এতে করে একটু পাতাগুলো বাঁকা, বাঁকা হবে এবং দেখতেও সুন্দর লাগবে। তবে আজকে আমি হচ্ছে প্লেটে একটা গাছ আকারে আপনাদের সাজিয়ে দিলাম। এভাবেও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে।